এটা কি ওয়াজ না তাকবীর হচ্ছে? ওয়াজ না তাকবীর দেন না রাই তাকবীর। এরা তো সেই সাদা সাদা ভাত খাওয়ার তাকবীর হচ্ছে। বলে হুজুর দিয়ে দে আল্লাহ, ছেড়ে দে আল্লাহ। এখন গ্রামে মানে হারাম ঢুকেছে। আর বাবা হারাম পর্যন্ত নাকি গ্রামে হারাম ঢুকেছে। এখন দেখবেন যখন কোনো গ্রামে হারাম ঢুকে তো বাচ্চা বাচ্চা ছেলেরা ছুট মেরে পালিয়ে যায়, দৌড় মারে। কেন? যদি হচ্ছে ও দিতে এসে আমার ধরে, ঠিক হয়তো নাকি ও হারামের নাম শুনলে বাচ্চারা পালায়। এখন গ্রামে হারাম ঢুকেছে, এখন গ্রামের কিছু ছেলেরা এই রাস্তা দিয়ে দৌড় মারছে, বলে হারাম ঢুকেছে সব পালিয়ে যারা পালিয়ে যা। এখন ছুটতে ছুটতে এখন সামনে একটা বুড়ি আসছিল, বুড়ি হেঁটে হেঁটে আসছে। এখন বুড়ি বলছে কি ব্যাপার, বাচ্চারা সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে কেন? বললেন না, বাচ্চারা সব দৌড় মারছে, ছুটে পালিয়ে যাচ্ছে, কোথায় যায়? বুড়ি বলছে ছেলেরা বাচ্চারা কোথায় যাচ্ছিস? বাচ্চারা বলছে এই বুড়ি চুপ কর, গ্রামে হারাম ঢুকেছে পালা। কি বলছে? ছেলেরা বুড়ির বলছে এই বুড়ি গ্রামে হারাম ঢুকেছে পালা। বুড়ি এখন মনে করছে তো হারাম আবার কি রে বাবা, আর বুড়ি হারাম বোঝে না, সাবিক খেলে বুড়ি ধরে বাবা আগেকার বুড়িরা বোঝে সব। বুড়ি বলছে হয়তো মানে হারাম কোনো হয়তো জন্তু বন্ধু হবে, হয়তো কামড়াবে। এখন ছেলেদের সঙ্গে বুড়িও ছুটছে, বললেন ছেলেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে বুড়িও ছুটছে। সল্লে আলা নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমরা সোনার মদিনা। বহু গাজী চলে গেল, বহু গাজী চলে গেল, মোদের সমুখ দিয়া এত কি দিয়ে ডাকলাম তাদের চাইল না ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমরা তৈরি হই, আমরা পরিবর্তন হই, পরিবর্তনের পথটা ধরে নিই। আজকের যে মাহফিলে আমরা এসেছি, বসেছি, সময় দিচ্ছি, এই মাহফিলটা আপনারা সবার প্রচেষ্টায় তৈরি হয়েছে। কেন? মানুষ যাতে একটু পরিবর্তন হয়, কিছু দিনের কথা শোনে, আমল করে, কিছু শিক্ষা লাভ করে, তাই তো নাকি? যদি এই মাহফিল থেকে আমরা বঞ্চিত হই তাহলে কেমন একটা জিনিস। টাকা দিলে, চাঁদা দিলে, পয়সা দিলে এই মাহফিলের হক আদায় পরিপূর্ণ হয় না। এই মাহফিলে আসতে হয়, বসতে হয়। আমার আপনার নবী, দয়া নবী, মায়া নবী, নবী আমার উম্মতি কাঙ্গারি ভিখারি, নবী আমার দুনিয়ার বুকে আসলে রে, আমাদের জন্য কাঁদলে রে। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার হায়াতে জিন্দগিতে 63 বছর দুনিয়া ছিলেন রে। নবী আমার আমাদের কথা ভুললেন না, আমাদের জন্য কাঁদলেন। আল্লাহ পাক আমার উম্মতি বড়ই গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মতি বড়ই খাতাকার, আল্লাহ পাক আমার উম্মতি দিগদের জীবনের গুনাহগুলো মাফ করে দিরে। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে আযাবে জাহান্নামাই দেবেন না। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
ও জানেরা যুবকেরা, সেই নবী আমাদের জন্য আরামের বিছানা পিঠ দিলেন না, দুবেলা দুমুঠো পেট ভরে খেলেন না, সর্বকালতে উম্মতি 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 বলে কেঁদেছে। নবী আমার আজ পর্যন্ত মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমাদের জন্য কেঁদে কেঁদে দাঁড়ে দাঁড় হয়ে যান। যদি বলেন কেমন করে? কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আল্লাহ পাক যেদিনে সকলকে কবর থেকে তুলবে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলবেন, ফেরেশতা মিকাইলকে বলবেন, ও আমার মালাইকা দল, যাও যাও চলে যাও, আমি আল্লাহ পাক আজকে দিনেতে আমি সকলকে কবর থেকে তুলবো, কেন না আমি সকলকে হিসাব দেওয়ার জন্য। তবে যাও, আজকে দিনেতে সর্বপ্রথমে আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলতে চাই। যাও যাও আমার নবীকে তুলে নিয়ে এসো। বলা যেতে যেতে দুইজনা ফেরেশতা চলবে রে, ছুটে 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 এমন করে তামাম পৃথিবীটা সাই করবে রে। আমাদের নবীকে কোথায় পাবেন না? নবীকে না পাওয়া অবস্থায় আল্লাহ পাকের দরবারে এমন করে ফিরে যাবে রে। ও মানি নাকি আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি যে হুকুম দিয়েছিলেন আপনার নবীকে খোঁজার জন্য, আপনার নবীকে তোলার জন্য, আল্লাহ পাক আমরা সর্ব জায়গায় তালাশ করলাম, আপনার নবীকে কোথায় পেলাম না। আল্লাহ আপনি বলে দিন আপনার নবী কোথায়, আপনার নবী কোথায় আছে। ওই সময়তে আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকা দল ফেরেশতা জিবরাইল মিকাইল, যাও চলে যাও চলে যাও অমুক একটা জায়গা গিয়ে দেখবে, যে জায়গাতে একটা কান্নার আওয়াজ ভেসে আসেন, ওই কান্নাওয়ালা জায়গায় আমার নবীকে পেয়ে যাবে। বলার সাথে সাথে দুইজনা ফেরেশতা চলবে রে, ছুটে 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 কান্নাওয়ালা জায়গা পেয়ে যাবে। কান্নাওয়ালা জায়গায় গিয়ে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর ঘুমাবেন না, উঠে পড়ুন উঠে পড়ুন, আল্লাহ পাক আপনাকে ডেকেছেন। বলার সাথে সাথে আমাদের নবী, দয়া নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদবেন। ও ভাই জিবরাইল, কেন ভাই আমাকে ডাকলি? আল্লাহ পাক কেন আমাকে ডেকেছে? না জানি আবার গুনাহগার উম্মতি দিগদের কি আল্লাহ পাক আযাবে জাহান্নামায় দিয়ে দিয়েছে। ও ভাই জিবরাইল, আল্লাহ পাক কেন আমি নবী আমাকে না বলে আমার উম্মতি দিগদেরকে আযাবে জাহান্নামায় কেন দিলে রে? ও ভাই জিবরাইল, আমার উম্মতানিরা বড়ই কমজোর, ওরা বড় দুর্বল, ওরা আযাবে জাহান্নাম সহ্য করতে পারবে না। ও ভাই জিবরাইল,
আমার উম্মতানিরা আযাবে জাহান্নাম সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন তাদেরকে এমন করে পুড়িয়ে ভস্ম করে দেবে। আমার উম্মতানিরা চিৎকার করে কাঁদবে, বাঁচাও 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 বলে কাঁদবে। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ও ভাই জিবরাইল, আমি যাব না, আমি উঠবো না। আল্লাহ পাক কেন আমি ওকে না জানিয়ে আমার উম্মতিদেরকে জাহান্নামে দিল? আমি যাব না, আমি যাব না, আমি উঠবো না, আমি উঠবো না। ও বাগানেরা, আমাদের নবী কান্না দেখে ফেরেশতা জিবরাইল কাঁদবে রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি জিবরাইল সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, উঠে বলুন। ফেরেশতা মিকাইল ঝরঝর করে কাঁদবে রে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমি মিকাইল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন। ও জানেরা, ও কামাকাবুরের জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান ঘরেরা, আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি বাবা। সেই নবীকে ভালোবাসি, সেই নবীকে মহব্বত করি। সেই নবী আমাদের জন্য আজ পর্যন্ত কাঁদছে, আজ পর্যন্ত রোনাজারি করছেন। এই মুহূর্তে, এই ফজরের আগে তাহাজ্জুদের সময় একটু বাবা আমার নবীর মাদার মুকদ্দাসের দিকে খেয়াল করুন, একটু কাঁদুন, চোখের পানি ফেলুন বাবা, একটু কাঁদুন, চোখের পানি ফেলুন, একটু কাঁদুন, চোখের পানি ফেলুন আমার নবীর জন্য। নবী আমাদের জন্য আরামের বিছানায় পিঠ দিলেন না, দুবেলা দুমুঠো খেলেন না, আমাদের কষ্টের দিকে তাকিয়ে থাকি বাবা। একটু সেই নবীর জন্য কাঁদন। যে ব্যক্তি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি ফেলে দেবে, ওই চোখটা আমার আল্লাহ পাকের আযাবে জাহান্নামে দেবে না। কি গো, আজকে সেই নবীর মাহফিল, নবীর ভালোবাসা আমরা বসেছি তো নাকি বাবা? নবীর ভালোবাসায় এসেছি, তাহলে এই মাহফিল ছাড়বো কেন? এই মাহফিল ছাড়া কি ঠিক হবে? আজকে দিনে ঘরে শুয়ে থাকাও ঠিক হবে না। একটা রাত নবীর জন্য দিতে পারলাম না, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? দিতে পারবো তো নাকি? কি এমন আমল করেছি সেই আমল দ্বারা পার হব? তেমন কিছু আমল তো করতে পারিনি। তেমন কিছু আমল করতে পেরেছি? আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ কিছুই করতে পারিনি, তোমার নবীকে ভালোবেসেছিলাম আল্লাহ, তোমার নবীকে ভালোবেসে আল্লাহ একটা রাত কাটিয়ে দিয়েছিলাম। কি গো, আল্লাহ পাক খুশি হবেন না? নিশ্চিত আল্লাহ পাক খুশি হবেন। কেন না? আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি জানিয়ে দিন
আপনার যদি কোনো উম্মতি আমি আল্লাহ পাক আমাকে পেতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবী আপনাকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করে, আপনাকে অনুকরণ করলে, আপনাকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে, আমাকে মহব্বত করা হবে। যখনই আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে, আমাকে মহব্বত করা হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক আমার নাম গফফার, আমার নাম গফুর, এ নামের ওসিলা করে আমার ভালোবাসনেওয়ালা নবীর উম্মতি দিগদেরকে আমি আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আজকে তো সেই নবীর মহব্বতে বসেছি তো, নাকি তাবারকের মহব্বতে? খাওয়া দাওয়া কিছু আছে নাকি শেষে? কি আছে? তাবারক স্পেশাল বিরিয়ানি নাকি? সাদা ভাত, মাশাআল্লাহ, তার ভালো জিনিস। সাদা ভাত মানে বাঙালির খাবার, সুস্বাদু বাঙালির খাবার সাদা ভাত, ইনশাআল্লাহ খুব ভালো খাবার। যাক, আল্লাহ কবুল করেন। আরেকবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা, আমি আরেকটুখানি বলবো কি, আমার পরে তো হুজুর আসবেন, এখনই প্রায় টাইম হয়ে গিয়েছে, একটু পরেই হুজুর আসবেন। জি, হুজুর আসা পর্যন্ত একটু বলি নাকি? কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো। শুনবেন না আপনারা? আয় দেখেন, বলে হুজুর সারা রাত জাগার কি বলবো আর কি মানে বলতে গিয়ে আর কি শুনে ফেলছি, হ্যাঁ মানে বুঝতে পারিনি। আচ্ছা, কে কে ওয়াজ শুনবেন একবার হাত তুলে দেখান তো। এই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা কি ওয়াজ তো না তাকবীর হচ্ছে? ওয়াজ তো না তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরা তো সেই সাদা ভাত খাওয়ার তাকবীর হচ্ছে। বলে হুজুর দিয়ে দে আল্লাহ, ছেড়ে দে আল্লাহ। এখন গ্রামে মানে হারাম ঢুকেছে, বাবা হারাম পর্যন্ত নাকি গ্রামে হারাম ঢুকেছে। এখন দেখবেন যখন কোনো গ্রামে হারাম ঢুকে তো বাচ্চা ছেলেরা ছুট মেরে পালিয়ে যায়, দৌড় মারে। কেন? যদি হচ্ছে ও দিতে এসে আমার ধরে, ঠিক হয়তো নাকি ও হারামের নাম শুনলে বাচ্চারা পালায়। এখন গ্রামে হারাম ঢুকেছে, এখন গ্রামের কিছু ছেলেরা এই রাস্তা দিয়ে দৌড় মারছে, বলে হারাম ঢুকেছে, সব পালিয়ে যারা পালিয়ে যা। এখন ছুটতে এখন সামনে একটা বুড়ি আসছিল, বুড়ি হেঁটে আসছে। এখন বুড়ি বলছে কি ব্যাপার, বাচ্চারা সব দৌড়ে পালাচ্ছে কেন? বুঝলেন না, বাচ্চারা সব দৌড় মারছে, ছুটে পালিয়ে যাচ্ছে, কোথায় যায়? বুড়ি বলছে ছেলেরা বাচ্চারা কোথায় যাচ্ছিস? বাচ্চারা বলছে এই বুড়ি চুপ কর, গ্রামে হারাম ঢুকেছে, পালা। কি বলছে? ছেলেরা বুড়ির বলছে এই বুড়ি গ্রামে হারাম ঢুকেছে, পালা। বুড়ি এখন মনে করছে তো হারাম আমার কি রে বাবা, বুড়ি হারাম বোঝে না, সাবিক খেলে বুড়ি রে বাবা, আগের বুড়িরা বোঝে সব। বুড়ি বলছে হয়তো মানে হারাম কোনো হয়তো জন্তু বন্ধু হবে, হয়তো কামড়াবে। এখন ছেলেদের সঙ্গে বুড়িও ছুটছে, বলেন ছেলেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে বুড়িও ছুটছে। এখন আচ্ছা বলেন, ওই যে হারাম যে গ্রামে ঢুকেছে, বাচ্চাদের সঙ্গে বুড়ি ছুটছে, ওই হারাম কি বুড়ির কিছু করতে পারবে? এখন ছুটে ওই যে মোড়ে মাথায় এখন তো বর্তমান সময় জন যুব ছেলে একটু আড্ডা ফাড্ডা মারে, তো ক্যারাম বোর্ড খেলে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, চা পানি খায় বসে। এখন ছেলেরা দেখছে, জন যুবক ছেলেরা একদল বাচ্চা ছুটে আসছে, বাচ্চার সঙ্গে সঙ্গে একটা বুড়িও ছুটে আসছে। বিষয়টা কি? এখন ওরা ওই বুড়িটার বেড ডেছে, ঘিরেছে হাতে, বুড়ি কি ব্যাপার, ছুটছো কেন? বুড়ি বয়সে পড়বে নাকি, পড়ে মরবে নাকি? বলে সব চুপ কর, গ্রামে হারাম ঢুকেছে, পালা। বুড়ি বলছে কি হারাম ঢুকেছে। আচ্ছা বলেন বাবা, বুড়ি কি কিছু করতে পারবে হারাম? এখন আমি সে হারাম তো নয় নাকি, আমি কি হারামের ভয় লাগছে? আসতে বা হয়তো অনেক উঠে পালিয়ে যাচ্ছে, হুজুর শেষ সময় এসে একটু হারাম পালা হয়তো হবে, পালিয়ে যায়। বাবা ভয় নেই, হারাম নেই। এখন এই সময় আমি প্রথমে বলেছি ওয়াজ করা খুব কষ্ট হয়, যাই হোক আল্লাহ পাক বলিয়েছেন। জি, আর একটু ধৈর্য ধরেন, হুজুর কেবল এখানে আসবেন, আখিরি দোয়া করবেন। আপনারা প্রত্যেকেই আখিরি দোয়া করে যাবেন, তাই তো নাকি? কি বলছিলাম, আমরা নবীর মহব্বতে এসেছি, বসেছি নবীর ভালোবাসায়।
কিয়ামতের ময়দানে হাসরে দিনেতে আমার আল্লাহ পাক ইয়া কাহার নাম নিয়ে বিচারের আসনেতে বসবে রে। ও ময়দানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, সকলকে হিসাব নেবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক ভালো মন্দের উপরে যাররা যাররা পরিমাণ হিসাব নেবেন। বাবাজি, কিয়ামতটা এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে, যেদিন সম্বন্ধে আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাতিহা কাযিবাতুন খাফিদাতুর রাফিয়া। ও বান্দারা, কিয়ামতের দিন সম্বন্ধে আমার আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামতের কথা অনেক বলেছেন, অনেক বলেছেন। আল্লাহ পাক আরেকটা জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে দূরে সরে যাবে, বাপ বেটা থেকে দূরে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে দূরে সরে যাবে। মানুষ সকল নফসি 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 বলবে। আল্লাহ, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ও ময়দানেরা, সেই কঠিন দিনেতে একমাত্র আমাদের নবী বলবেন, আল্লাহ পাক, আমার উম্মত উম্মতের উপায় কি হবে আল্লাহ, আমার উম্মত উম্মতের উপায় কি হবে আল্লাহ। আল্লাহ পাক, আমার উম্মত উম্মতি বড়ই গুনাহগার, আমার উম্মত উম্মতি বড়ই খাতাকার, আমার উম্মত উম্মতি দিগদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ পাক, আমার উম্মত উম্মতি দিগদেরকে আযাবে জাহান্নামে দেবেন না। আল্লাহ পাক, আমার উম্মত উম্মতি দিগদেরকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা, সেই কঠিন দিনেতে, হাসরের দিনেতে আল্লাহ পাক হিসাব নেবে রে। আমার নবী থাকবেন, সাহাবীরা থাকবেন, তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা থাকবেন। আল্লাহ পাকের নবী বলতে থাকবেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে কে আল্লাহ সম্মুখে যাবে? আল্লাহ পাক ভয়ঙ্কর অবস্থায় আছে রে, আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় আছে রে। ইয়া কাহার নাম নিয়ে বিচারে আসরে বসেছেন, কে যাবে, কে যাবে? কে আল্লাহ পাকের সম্মুখে প্রথমে যাবে? কে হিসাব দেবে? কে গেলে আল্লাহ পাক একটু নরম হবে? কে যাবে বলেন এই কঠিন দিনে? আল্লাহ রসুল বলছেন, বাবা আবু বকর, এই মুহূর্তে আমি কাউকে পাইনি তোমাকে ছাড়া। যাও বাবা আবু বকর, তুমি যাও, গিয়ে একটু হিসাবটা দিয়ে এসো। কে যাবে? কে যাবে? আবু বকর তো নাকি? আচ্ছা, আবু বকর কে? নবীর সাহাবী তো। আবু বকর আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী, প্রথম সাহাবী। আহা, আবু বকর নিজের জানের থেকে আমার নবীকে বেশি ভালোবেসেছিলেন না? আহা, কত ভালোবাসা, কত মহব্বত। জি, ইসলামের তিনি প্রথম কলেমা পড়েছিলেন। বয়স্কদের ভিতর থেকে সর্বপ্রথমে আবু বকর নবীর হাতে হাত দিয়েছিলেন। নবী মিরাজে গেলেন, ঘুরে আসলেন, কাবা চত্বরে বসে বসে বর্ণনা করছেন। মক্কার বেঈমান কাফেররা শুনছে, হাসি ঠাট্টা করছে, উপহাস করছে, মোহাম্মদ কি বলে। এতদিন মোহাম্মদ যা বলছিল মোটামুটি মাথা একটু ভালো ছিল, আর আজকে যা বলছে মোহাম্মদের মাথা পুরো শেষ, আর কিছু নেই। কারণ এই একটা রাতের ব্যবধানে কোথায় কাবা থেকে শুরু করে আপনার সেই বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিন, যেটা বর্তমান ইসরায়েল সরকার নিয়ে দখল করতে চাচ্ছে,
বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, উপরে কত মানে অত্যাচার চলছে, সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে আবার 2 রাকাত নামাজ পড়িয়েছে সকল নবীদের নিয়ে, ইমাম হয়েছে মুহাম্মদ, ওই জায়গা থেকে আবার গিয়েছে সপ্তম আসমান থেকে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, 70,000-এর থেকে বেশি কথা বলেছে, আবার ফিরে এসেছেন। নবী মুসার সঙ্গে দেখা হয়েছে, পাঠিয়ে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ হয়েছে। সেই মোহাম্মদ এই সময়ের মধ্যে আসলো কিভাবে? মোহাম্মদ যেটা বলছে মিথ্যা কথা, মোহাম্মদ যা বলছে এটা চিটিংবাজি কথা, মোহাম্মদের কথা আর নেওয়া যাবে না। মোহাম্মদ মিথ্যাবাজি, মোহাম্মদ পুরো পাগলামো করছে, মোহাম্মদের আর কিছুই নাই, মোহাম্মদের আর কিছুই নাই। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই মন খুলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। বাবা দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে